ওয়েলকাম টু তনু কুকিং হাউস। আজ দেখাবো ঘরে কিভাবে সহজে পনির তৈরি করা যায়। পনির তৈরির জন্য 2 লিটার গরুর দুধ নিয়েছি। প্রথমেই প্যানে দুধ দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ জাল করব। যখন বলক চলে আসবে আমি অপেক্ষা করব 2টা বলক আসা পর্যন্ত। পনির তৈরির জন্য দুধ খুব বেশি একটা জাল করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছি এরই মধ্যে 2টি বলক চলে এসেছে। এখানে আমি একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পানি এবং ভিনেগার 2 টেবিল চামচ। একটু মিশিয়ে নিচ্ছি। এবার ভিনেগার দেওয়ার পূর্বে আমি চুলা বন্ধ করে দিচ্ছি, কারণ অতিরিক্ত গরম দুধে ভিনেগার না দেওয়াই ভালো। এরপর আমি ভিনেগার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে। এরপর আর বেশিক্ষণ দেরি করা যাবে না, ঝটপট নামিয়ে নিতে হবে। আমি একটা স্টেইনারের উপর একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি, যাতে খুব সহজে পানিটা ঝরে যায়। এরপর ছানার উপরে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে সব জায়গায় একটু হালকা করে ছানাটা ধুয়ে নিচ্ছি। এতে ছানা থেকে ভিনেগারের গন্ধ আসবে না এবং ছানাটা অনেক সফট হবে। এবার হচ্ছে পনির তৈরির মূল কাজ। আমি এরকম একটা বক্স নিয়েছি, যেটা ছিদ্র করে নিয়েছি, আর সবসময় আমি এটাতেই পনির তৈরি করে থাকি। ছানার অবশিষ্ট পানি যাতে সহজে ঝরে যায় এবং পনিরটা যেন খুব সুন্দরভাবে সেট হয়, এই জন্য আমি ঠিক এরকম একটা বক্স নিয়েছি। এরপর এই ছিদ্রযুক্ত বক্সের উপরে একটা পাতলা কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। এখানে আরেকটা বক্স নিয়েছি, এটা ছিদ্রযুক্ত বক্সের থেকে সামান্য ছোট, যাতে ছানাটা খুব ভালোভাবে চাপা দেওয়া যায়। এরপর বক্সের উপরে আর একটা বক্স দিয়ে আমি ভারী কিছু দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে এখানে একটা ছোট পাটা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপরে ঠিক এভাবে চেপে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে যে কোনো ভাবেই পানিটা ঝরিয়ে চাপা দিয়ে রাখলেই ছানা থেকে পনির তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম 4 ঘন্টা পর। পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। এখানে আমি আমার পছন্দ শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন। আর পনির দিয়ে আপনি নানা রকম সুস্বাদু রেসিপিও তৈরি করতে পারেন, যেমন শাহী পনির, পনির মশলা, পনির পোস্ত, নিরামিষ পনির ইত্যাদি। পরবর্তী ভিডিওতে পনিরের দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হব। এছাড়া পনিরের অন্য রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। আপনি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন। আর যারা তনু কুকিং হাউসের নিয়মিত দর্শক, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন, দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।